নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের একটা রেসিপি। বেগুন দিয়ে ইলিশ মাছের এই তেল ঝালটা ভীষণই ভালো লাগে, গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। তার জন্য আমার ইলিশ মাছ লাগছে। এখন আমি মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি অল্প দিয়ে। আমি 10 মিনিট এখন রেখে দেবো মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে। আর আমি ততক্ষণ এদিকে একটা মশলা করে নেব। মিক্সির জার নিয়ে নিয়েছি একটা, নিয়ে নিলাম 7-8টা কাঁচা লঙ্কা আর 2 চা চামচ আমি সর্ষে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম অল্প লবণ। মশলাটা করে নিচ্ছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচের 2 চামচ সর্ষের তেল। অবশ্যই কিন্তু এটা সর্ষের তেল, কারণ সর্ষের তেলের স্বাদটাই অন্যরকম ইলিশ মাছে। মাছটা আমি খুব ফাটে, যার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিই। মাছটা ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না, এপিট ওপিট একটু উল্টিয়ে ভেজে নেব অল্প করে। মাছগুলো আমার এখন সব ভাজা হয়ে গেছে। আর ওই তেলেই আমি এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন আর কয়েক টুকরো বেগুন। আমি তেলেই এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব। একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি বেগুনটা। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। ওতেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। মশলা কিন্তু আমি আর কিছুই দেব না তেমন। একটু নেড়ে নিয়ে আমি এবার অল্প জল দিয়ে দেব। তরকারিটা আমার ফুটে উঠেছে। এখন আমি বেটে রাখা সর্ষেটা একটু গুলে নিয়ে দিয়ে দিলাম। আর যেহেতু বেগুনটা অল্প ভেজে নেওয়া, খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি মাছগুলোও এর সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি 4-5 মিনিট এখন একটু ঢাকা দিয়ে হতে দেব। মাছটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এই কাঁচা সর্ষের তেলের কিন্তু স্বাদটাই অন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন।